আম দয়া বিস্তার গোটা পৃথিবীর ভিতরে করে রাখছেন। কাফের কেউ আমার মহান মালিক মূর্তি পূজারী যা তাদেরকেও আমার মহান মালিক খাওয়ায়। যাকে আমার মহান মালিক যে বান্দা মহান মালিকের দাসত্ব করে তাকেও খাওয়ায়, যে নাফরমানি করে তাকেও খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? যে দাসত্ব করে তাকেও খাওয়ায়, যে দাসত্ব করে না তাকেও খাওয়ায়। তারও রিজিক দান করে, তারও হায়াতে বরকত দান করে। হাত দ্বারা গোনা করতেছে, আমার মহান মালিক ইচ্ছা করলে পারতেন সাথে সাথে হাতটাকে প্যারালাইসিস বানায়া দিয়ে চোখের দ্বারা দৃষ্টি করছে গোনা করবে। আমার মালিক যদি ইচ্ছা করতেন তাহলে পারতেন এই চোখটাকে বন্ধ করে দিয়ে। আমার মহান মালিক এই ব্রেন দ্বারা কুমন্ত্রণা আমাদের সমাজে আছে না নাই? কূটনীতি যেটাকে বলা হয়, একজনের সাথে আরেকজনের লাগায় দেয়, সমাজে আছে না নাই? ও বন্ধুরা আমার, বাবা দিনা আমার, এই বাচ্চাটাকে এদিকে নিয়ে আসেন, নিয়ে আসেন, এটা নিয়ে আসেন বাচ্চাটাকে। এটা সহ্য করতে পারতেছে না আসলে, এই বাচ্চাটা সহ্য করতে পারতেছে। এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, একটু দোয়া দিয়ে এদিকে আসেন। এই বন্ধু, এই ছোট্ট বাচ্চা কবরের কথা শুনে সহ্য করতে পারতেছে না, কান্না করতেছে, কিন্তু তুমি মুরব্বী, চোখ দিয়ে পানি আসে না। না বাবা, আল্লাহ তোমাকে আলেম বানাক। আমার মহান মালিক আম দয়া বিস্তার করে রেখেছেন, আম দয়া। আমার মহান মালিক ইচ্ছা করলে আপনার হাতকে পঙ্গু করে দিলে পারতেন, আপনার চোখকে অন্ধ করে দিলে পারতেন, আপনার ব্রেনকে আউট করে দিলে পারতেন, পাগল বানায় দিলে পারতেন। কিন্তু আপনি গুনাহ করার পরও আমার মালিক ডাকে, ইরজিই বান্দা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ও বান্দা, যেই বাড়ির প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই নারীর প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই ঘরের প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই বন্ধুর প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই যৌবনের তরুণায় পড়িয়া তুই গুনাহ করতেছস, ও বান্দা শোন, শোন, এগুলা তোরা পণ্য। এই বাড়ি তোর আসল বাড়ি নয়, এই বাড়ি তোর আসল বাড়ি নয়। জান্নাত তোর আসল বাড়ি, জান্নাত তোর আসল বাড়ি। আমি মালিক তোর জন্য জান্নাত তৈরি করে রাখছি, দুনিয়ার ভিতরে তোকে পরীক্ষার জন্য আমি পাঠাইছি। ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت شدد رد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله،
لا إله إلا الله 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 বজবুরি মদিনা বলে কেমনে যাব যাবিনা বজবুরি মদিনা বলে কেমনে যাব যাবিনা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ফুলের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 तू या मारे नकरे बंद तू या मारेगा तू या मारे नकरे बंद तू या मारेगा दिल बोरिया नकरे बंदा कल बोरिया नकरे बंदा गुनाहों में माफ तू या मारे नकरे बंदा तू या मारेगा अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমানের পথে অবিচল থেকে আমার যেন ইমানের পথে অবিচল থেকে আমার যেন তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে চলতে কি আমার যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন পাশে কেরা করে হইচই প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়
বেদিন তাসে কেরা করে হইচই আজাজিরে সে গমরা হিসর গান করে তুলি ইমানের পথে, বলুন না, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়া ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন বলেন না আলহামদুলিল্লাহ। ইমানের পথে থেকে মরতে চান কি চান না? যারা বলেন চান কি চান না? বেদিন ফাসিকের দলেরা চতুর্দিকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক হয়ে মুসলমানের বিরুদ্ধে, মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক হয়ে গেছে। আল হক মিল্লাতুন ওয়াহিদা এখনো পর্যন্ত এক হতে পারে নাই। বাংলার জমিনে যদি আল হক মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত হক শক্তি যদি এক হয়ে যায়, কাফেরের বেদিনের দলেরা, নাস্তিকবাদের দলেরা, নাস্তিকবাদের গোলামেরা, নাস্তিকবাদের বদমাশেরা কখনো পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনটা হলো মুসলমানের দেশ, বাংলার জমিন হলো শাহজালাল ইয়ামানির দেশ, বাংলার জমিন হলো আল্লামা আহমদ শফির দেশ, বাংলার জমিন হলো জুনায়েদ বাবুনগরের দেশ, বাংলার জমিন হলো মামুনুল হকের দেশ। এদেশের ভিতরে কেউ ইসলামের বিরুদ্ধে গিয়ে পার পায় নাই, ভবিষ্যতে পাবে না। দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? ছেড়ে দিব? লড়াই কথা বলবো? আপনারা লড়াই দিয়েছেন, জেল খাচ্ছি, কি গুণা হইব জানি, রিমান্ডেও গেছি, এখন আর ভয় করি না। যখন মুসলমান ভয় না করবে তখন মুসলমান জয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জয় করা, মুসলমান থেকে দূরে সরে গেছে যখন মুসলমান ভয় শুরু করে দিয়েছে। মুসলমান কখনো মৃত্যুর ভয় করে না, মুসলমান কখনো জল কামানের ভয় করে না, মুসলমান বুকের তাজা রক্ত দিতে জানে। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি বলতে চাই, একটা চারা গাছ যদি আপনি রোপণ করেন আর ওই চারা গাছকে যদি জিন্দা করে, ওই চারা গাছকে যদি বড় করতে চান, ওই চারা গাছের ভিতরে পানি দিতে হয়, ওই চারা গাছের ভিতরে পানি দিতে হয়, ওই চারা গাছের ভিতরে সার দিতে হয়, ওই চারা গাছের ভিতরে যত্ন দিতে হয়। আর ইমানের শক্তি যদি তাজা করতে চান, ইসলামের পতাকা যদি উজ্জীবিত করতে চান, তাহলে ইমানের রক্ত মুসলমানের বুক থেকে জ্বালা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মুসলমানের বুক থেকে তাজা রক্ত বের দিতে না পারবে, ততক্ষণ কাফের বেদিন ইহুদি খ্রিস্টান নাসারাদের মার খেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাগো, হুঁশ হও, হুঁশ হও। এ জান আমার দেওয়া নয়, এ জান মহান মালিকের দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজ হলেও মরবো, কাল হলেও মরবো। কথা বলেন ঠিক কিনা? আজ হলেও মরবো, কাল হলেও মরবো। সুতরাং মৃত্যুর ভয় করে কোনো লাভ নেই। যাই হোক, ভূমিকায় অনেক লম্বা চূড়া কথা বলে ফেললাম, রাগ করলেন আপনারা? আমার কথাটাই এরকম।
আল হক মররুদ, হক কথা তিতা, হক কথা কি তিতা, তারপরও শুনতেই হবে। আপনাদের কাছে কি বেমজা লাগতেছে? বেমজা লাগলেও কিছু করার নাই, আনছেন যে কষ্ট হইলেই যাবে। দাওয়া দিয়ে আনছেন না, টাকা দিবেন না, সব দিবেন, তাইলে আমি কেন না বইলে যাবো? আমার টাকা দিয়ে বলতে আনছেন, আমি বলবো। হ্যাঁ এ বাবা, আজ না হয় কাল, কাল না হয় পরশু, মৃত্যু কিন্তু হবে, মরতে কিন্তু হবে। এই যে দেখেন বহু মানুষ তো তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে কবরে শোয়াই দিয়ে আসে, তার কলিজার টুকরা ছোট ছোট শিশু সন্তানকে নিয়ে কবরে শোয়াই দিয়ে আসে। কে আগে যাবে কে পরে যাবে তার তো কোনো গ্যারান্টি নাই, আছে? তাহলে কিসের ভয়? দাঁড়িয়ালা শিকদার পাড়া বড়বাড়ি জামে মসজিদের যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহু, এবং আমার পূর্বে যিনি ওয়াজ করে গেছেন, আলোচনা করে গেছেন, ভারতের অত্যন্ত জনপ্রিয় বক্তা, যিনাকে আপনারা 50,000 টাকা দিলেও আজকে আনতে পারতেন না। হয়তোবা আমি ভারতে বহু প্রোগ্রাম করেছি, হযরতের বাড়িতে মেহমান হয়েছিলাম, অনেক মেহমানদারি করেছেন, আমার এখানেও আসছেন, আমিও চেষ্টা করছি ক্ষুদ্র মানুষ মেহমানদারি করবার জন্য, যদিও অনেক ত্রুটি। তো হযরতকে আমার সাথে করে নিয়ে আসছি, সেই সুবাদে আপনারা পেয়েছেন। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তো আজকে মনে করেন আপনাদের মাহফিল সার্থক, মাহফিল কামিয়াব। আমি আপনাদের সামনে সূরা রহমান থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের মর্মেই কথা বলবো, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমাদের রহমান কে? আরো জোরে বলেন। আল্লাহ যেরকম বড়, আওয়াজটা এরকম বড় করে। আমাদের রব কে? আমাদের লালন পালন কর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। তাইলে আমরা মুসলমান কয় খোদারে বিশ্বাসী? জোরে বলেন। তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন? টঙ্গীর ময়দানে গিয়ে মারামারি করো কেন? কথা বলে না। টঙ্গীর ময়দানে গিয়ে মানুষ হত্যা করো কেন? কথা বলে না। যে লোকেরা টঙ্গীর ময়দানে গিয়া সাতপন্থীর দোয়া, যারা নাকি টঙ্গীর ময়দানে মানুষ হত্যা করেছে, এই নাম সকলের দলদেরকে বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কথা বলেন, কথা বলেন, ঠিক না? এই সংঘের দলদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বো। কথা বলেন, ঠিক না? যেরকম ভাবে দুর্নীতিবাজদেরকে বাংলার জমিন থেকে ওলামায়ে কেরাম জনসম্মুখে তাদেরকে বিতাড়িত করেছে, সেরকম ভাবে এই সাতপন্থীদেরকে বিতাড়িত করবে। কথা বলেন, ঠিক কিনা? পাবলিক চাইলে ওলামায়ে কেরামদের পরামর্শে, কথা বলে না, ওলামায়ে কেরাম জাতির রাহবার, তাদের পরামর্শে চলবে, কোন ভ্রান্ত মতবাদের পরামর্শে চলবে না। আরে মিয়া, আমি আর আপনি বাংলাদেশের ভিতরে এত লাফালাফি করি, যে বেড়ায় ভারতের লোক, ওই ভারতের ভিতরে ওনাকে নিষিদ্ধ করা হয়েছে, ভারতের দেওবন্দি ওলামায়ে কেরাম তাদেরকে নিষিদ্ধ করেছে, তাকে নিষিদ্ধ করেছে। তোমাদের এত পিরিত কেন? কথা বলে না। তোমাদের এত পিরিত কেন? তোমাদের এত চলে কেন?
যে নাকি বলে উলামায়ে কেরাম ইমামতি করে টাকা খায় না ব্যবসার কামাই করে খায়, এই সাপকে বাংলার জমিনে আমরা দেখতে চাই না। বাংলার জমিনে সাপতন্ত্রীদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সমান আওয়াজ করে বলেন ঠিক কিনা? করতেছি ছেড়ে দিব কতক্ষণ চলবে? হ্যাঁ আইসিএস রাইতের 1টা বাজে গাড়ি 1টা রাত পর্যন্ত খুঁজছে। হ্যাঁ ঠিক আছে তো যুবকরা, তোরা রেডি আছিস তো? তোরা কি ডরাইতেছ, ভয় পাইতেছ? আমার এবার দিব ধরবো? বাংলাদেশে এরকম কোন লোক নাই, এরকম কোন মারফত নাই যে এই সিদ্দিকীকে ভয় দেখাইতে পেরেছে, পারবে না। মুসলমান ভয় পায় না, কারণ আমাদের রবকে, আমাদের লালন পালন কর্তাকে, আমাদের হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তুমি সেরি মধ্যে আর করি মধ্যে আমি ভয় পাইতাম কেন? কথা বলেন ঠিক ঠিক কইতাছ। ওই নির্দেশ দেওয়ার একটা বাহ্যিক রূপে সব যুক্ত পাবো তো। হ্যাঁ বুঝতে পারো তো? হ্যাঁ রেডি আছে। আল্লাহ আমার মহান মালিক, আমার মহান প্রভু ডাক দিয়া কোরআনুল কারীমের ভিতরে বাচন ভঙ্গিমা দিয়ে আমার মালিক বলতেছেন, তিনি তো রহমান। বন্ধু, রহমান কাকে বলা হয়? রহমান শব্দের অর্থ কি? রহমান শব্দের অর্থ দয়ালু। কি? দয়ালু, দয়ালু। মহান রব্বুল আলামিনের মতো দয়া আপনার আমার আছে? আপনারা আমার বড় মহাব্বত করে বানাইছে, কিন্তু বড় মহাব্বত করে বানানোর পরেও আমি চুরি করি, সুদ খাই, ঘুষ খাই। এখানে মাহফিলের লোক নাই, যাত্রার ফান্ডের জুড়ে দেওয়া হইতো, দোতলার ফান্ডের জুড়ে দেওয়া হইতো, মহিলা পুরুষ বেগা বেবি সব জায়গা দেওয়ার জায়গা পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? ওদিক লেগে বড় পাগল। হ্যাঁ এতদিন জানলে নাচ মমতাজ বেগম কই? মুরাদ থাকলা কই? ক্ষমতা কার? ভয় পাওয়া আল্লাহ। দয়াকে আমার মহান মালিক দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন, একটা হলো আম আর একটা হলো খাস। আম দয়া গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর 18,000 মাখলুকাতের জন্য আমার মালিক দয়াবান। তুমি যদি মালিককে সিজদা না করো, মালিকের কোনো আসে যায় না। তুমি যদি মালিককে মালিক বলে স্বীকার না করো, আমার আল্লাহর কোনো আসে যায় না। মনের কান দিয়া শোনো, দিলের কান দিয়া শোনো, আমার মালিক গোটা পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত গাছ দাঁড় করিয়ে রেখেছেন। আমার মহান মালিকের তাসবিহ পড়ার জন্য বহু গাছ জমিনের ভিতরে দাঁড়ায় রয়েছে। প্রত্যেকটা গাছ মহান রব্বুল আলামিনের তাসবিহ করতে আছে। তুমি বলতে পারো আমাকে আল্লাহ রুকু দেওয়ার জন্য বানাইছে, আমি রুকু দিব না, আমি রুকু দিব না। মালিকের কোনো আসে যায় না। অসংখ্য অগণিত
প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুর হালতে তাসবিহ পড়ার জন্য বানিয়ে রেখেছেন। এই জমিনের ভিতরে বেড়া, গরু, মহিষ ইত্যাদি আছে না নাই? প্রত্যেকটা প্রাণী রুকুর হালতে তাসবিহ পড়তে আছে। তুমি বলবা যে না, আমি মালিককে সেজদা দিব না। তুমি মালিককে সেজদা না দিলে কোনো কিছু আসে যায় না। ও বন্ধু, এই পৃথিবীর ভিতরে মহান মালিক বহুত কিছু সেজদার হালাতে রেখেছেন। সাপ, বিচ্ছু আছে না নেই? এগুলা সেজদার হালাতে থাকিয়া সেজদার তাসবিহ মালিকের করতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম দয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো খাস। আম দয়া কাকে বলা হয়? আম দয়া হলো মহান মালিক দুনিয়ার ভিতরে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সবগুলোর জন্য দয়া, সবগুলোর জন্য মায়া আমার মালিক বিস্তার করে রেখে দিয়েছেন। দুনিয়ার ভিতরে এমন বহু মানুষ আছে যারা নাকি মহান মালিককে মালিক বলে স্বীকার করে না। এই কপাল আমার মহান মালিক বড় আদর কইরা নিজ কুদরতি হাতে বানাইছে মালিকের কুদরতি পায়ের ভিতরে সেজদা দেওয়ার জন্য। ওই মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়া ওই 360 মূর্তির পায়ের ভিতরে সেজদা দেওয়া আছে না নাই? ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, হিন্দু তারা কার পায়ে সেজদা দেয়? মূর্তির পায়ে সেজদা দেয়। আমার মহান মালিক যদি ইচ্ছা করত, আমার মহান মালিক যদি চাইতো, যখন তুই ওই মূর্তির পায়ের ভিতরে সেজদা করেছিস, সাথে সাথে প্রবলেমটাকে আমি আউট করে দেব। আমার মালিক পারতেন কিনা? আমার মহান মালিক, আমার মহান প্রভু তাকে পাগল বানায় দেয় নাই। আমার মহান মালিক দয়া করে তাকে রেখে দিয়েছেন, তার দেহটাকে আরো পরিষ্কার করে দিয়েছেন। সব কিছু বুঝে কিন্তু মালিকের পরিচয় বুঝে না। কেন বলেন থেকে? আমার মহান মালিক যদি চাইতেন, নদীর ভিতরে ইলিশ মাছ দিয়া দিয়েছেন। আমার মালিক যদি কোরআনের বিধান করে দিতেন, কোন ইহুদির বাচ্চা, কোন হিন্দুর বাচ্চা, কেউ তোমরা ইলিশ মাছের ভিতরে হাত দিতে পারবা না। পারতেন কি পারতেন না? কিন্তু আমার মহান মালিক বিস্তার করে দিয়েছেন। ও হিন্দু, তুমি মূর্তির পায়ে সেজদা দাও। তুমি 360 মূর্তির পায়ে সেজদা দাও। খ্রিস্টান, তুমি গির্জায় যাও। তারপর আমার এই দুনিয়ার ভিতরে আমার আম দয়ার অন্তর্ভুক্ত থেকে ইলিশ মাছের মাথাও খাইবা একসাথ, ইলিশ মাছের পেটের দিক থেকে খাইবা ভিন্ন স্বাদ, ইলিশ মাছের লেজের দিকে খাইবা আবার ভিন্ন স্বাদ। আমি মালিক তোমাকে দিয়ে দিয়েছি, খাইতে থাকো আর নাফরমানি করতে থাকো। কিন্তু একদিন না একদিন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একদিন না একদিন বান্দা আমার কাছে তুমি ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, তুমি ফিরে আসতে হবে। ও বন্ধু, আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমি আমার ভারতের বন্ধু আমাকে অনেক আল্লাহওয়ালা বলে গেছে। না, আমি আল্লাহওয়ালা নই। ও
ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দাড়ি পাকাওয়ালা বাবারা, আজকে যদি আপনি চলে যান, মালিক যদি আপনাকে পছন্দ করে বলে, আমি মুফতি সাহেবকে যদি আল্লাহ পছন্দ না করেন, মালিকের কাছে আমার কোনো দাম নাই, আমি ইমামের কোনো দাম নাই, আমি খতিব সাহেবের কোনো দাম মালিকের কাছে নাই। একটা মূর্খকেও যদি আল্লাহ পছন্দ করে ফেলে, মালিকের কাছে ওই মূর্খের দামও আমি মুফতির চাইতে কোটি কোটি গুণে বেশি। বাবা, ও যুবক বাবা, কোন পথে পড়ে রইছো? তুমি কি মনে করতেছ তুমি যুবক মরবা না? না না বন্ধু, তোমার মতো বহু যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা তার সন্তানের লাশ তাকে সামনে নিয়ে হাউ 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 করে কান্না করতেছে। ও যুবক বন্ধু, তোমার মতো বহু যুবক এই দুনিয়ায় ছিল, আজ তারা নাই। কোন পথে পড়ে রইছো? কার প্রেমে পড়ে রইছো? তুমি সুন্দরীর প্রেমে পড়িয়া দেওয়ানা পাগল হয়ে গেছো। একবার কি চিন্তা করেছো যে এই সুন্দরীর প্রেমে পড়িয়া তুমি দেওয়ানা পাগল হইছো? এই যে সুন্দর, এই সুন্দরীকে এই মহান মালিক বানাইছে, তিনি জানি কত সুন্দর। মালিককে কি দেখতে মন চায় না? তুমি যদি ভালো কাজ করে যাইতে পারো, মালিক তোমার কাছে দেখা দিবে, জান্নাতে তোমার সাথে দিদার নসিব করাইবে। এর চাইতে প্রিয় বস্তু আর কিছু হবে না, হবে না, হবে না। মালিকের কাছে বারবার বলো, জান্নাত ঝুঁকছে जन्नत जुब से आप क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। जन्नत जुब से आप क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। बंदो, তুমি নওজোয়ান যুবক হয়েছো তো কিছু হয় নাই, যাও যাও মসজিদে যাও, মাওলার কুদরতি পায়ে সিজদা দাও, আর মনে মনে নিয়ত করো আমি আমার মাওলাকে দেখতেছি। আর যদি তোমার দিলে তাই ধরাইতে না পারো, তাহলে অন্তত পক্ষে এই জিনিস চিন্তা করো, দুনিয়ার কেউ যদি নাও দেখে আমার মালিক আমাকে দেখতেছে। গোপনে তুমি গুনাহ করতেছো, তোমার বাবা এদের চোখে দেখে না। গোপনে গুনাহ করতেছো, তোমার মা তোমাকে চোখে দেখে না, তোমার ভাই তোমাকে দেখে না, তোমার সম্পর্কে তোমার কেউ খবর জানে না। জানালা সব বন্ধ, গোপন কাজে লিপ্ত হয়েছে। ইচ্ছা যদি করতেন আমার মালিক ওই অবস্থায় তোমাকে মৃত্যু দিতে, কিন্তু আমার মালিক তা করে না। কারণ গোটা পৃথিবীতে আমার মালিক আম দয়া বিস্তার করে রেখেছেন, আম দয়া বিস্তার করে রেখেছেন। তুমি
গুনায় লিপ্ত, আর আমার মালিক আমার প্রভু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা গুনাহ করতেছে, আমার বান্দা গুনাহ করতেছে, দরজায় যারা আসো দরজার কিঞ্চিত ফাঁক হয়েছে, জানালার কিঞ্চিত ফাঁক হয়েছে, ও ফেরেশতারা এই দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া অক্সিজেন ভিতরে প্রবেশ করায় দে, যাতে করে আমার বান্দার কোনো সমস্যা না হয়। ওই মালিককে সরিয়ে করে দিয়েছো বাবা। মালিককে চিনো রে বন্ধু, মালিককে চিনো। ও বৃদ্ধ বাবারা, দাড়িগুলা পাকিয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এখনো কি মরার কথা মনে পড়ে না, মৃত্যুর কথা কি চিন্তা হয় না। আমার মহান মালিক আপনাকে আমাকে এখানে বসে রাখছে, তাও মহান মালিকের একটা দয়া। বন্ধুরা আমার, বাবাজি আমার, আম দয়া বিস্তার গোটা পৃথিবীর ভিতরে করে রাখছেন। কাফের কেউ আমার মহান মালিক, মূর্তি পূজারী যা, তাদেরকেও আমার মহান মালিক খাওয়ায়। যাকে আমার মহান মালিক, যে বান্দা মহান মালিকের দাসত্ব করে তাকেও খাওয়ায়, যে নাফরমানি করে তাকেও খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? যে দাসত্ব করে তাকেও খাওয়ায়, যে দাসত্ব করে না তাকেও খাওয়ায়, তারও রিজিক দান করে, তারও হায়াতে বরকত দান করে। হাত দ্বারা গুনাহ করতেছে, আমার মহান মালিক ইচ্ছা করলে পারতেন সাথে সাথে হাতটাকে প্যারালাইসিস বানায়া দিয়ে, চোখের দ্বারা দৃষ্টি করছে গুনাহ করবে, আমার মালিক যদি ইচ্ছা করতেন তাহলে পারতেন এই চোখটাকে বন্ধ করে দিয়ে। আমার মহান মালিক এই ব্রেন দ্বারা কুমন্ত্রণা আমাদের সমাজে আছে না নাই? কূটনীতি যেটাকে বলা হয়, একজনের সাথে আরেকজনের লাগায় দেয়, সমাজে আছে না নাই? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই বাচ্চাটাকে এদিকে নিয়ে আসুন, নিয়ে আসেন, এটা নিয়ে আসুন বাচ্চাটাকে। এটা সহ্য করতে পারতেছে না, আসলে এই বাচ্চাটা সহ্য করতে পারতেছে। এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, একটু দোয়া দিয়ে এদিকে আসেন। এ বন্ধু, এই ছোট্ট বাচ্চা কবরের কথা শুনে সহ্য করতে পারতেছে না, কান্না করতেছে, কিন্তু তুমি মুরব্বী, চোখ দিয়ে পানি আসে না। না বাবা, আল্লাহ তোমাকে আলেম বানাক। আমার মহান মালিক আম দয়া বিস্তার করে রেখেছেন, আম দয়া। আমার মহান মালিক ইচ্ছা করলে আপনার হাতকে পঙ্গু করে দিলে পারতেন, আপনার চোখকে অন্ধ করে দিলে পারতেন, আপনার ব্রেনকে আউট করে দিলে পারতেন, পাগল বানায় দিলে পারতেন, কিন্তু আপনি গুনাহ করার পরও আমার মালিক ডাকে, ইরজিই বান্দা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ও বান্দা, যে বাড়ির প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যে নারীর প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই ঘরের প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই বন্ধুর প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই যৌবনের প্রেরণায় পড়িয়া তুই গুনাহ করতেছস, ও
বান্দা শোন শোন, এগুলা তোর আপন নয়, এই বাড়ি তোর আসল বাড়ি নয়, এই বাড়ি তোর আসল বাড়ি নয়, জান্নাত তোর আসল বাড়ি, জান্নাত তোর আসল বাড়ি। আমি মালিক তোর জন্য জান্নাত তৈরি করে রাখছি, দুনিয়ার ভিতরে তোকে পরীক্ষার জন্য আমি পাঠাইছি। এই দুনিয়ার ভিতরে যখন বাচ্চারা পরীক্ষা দেয়, ওই বাচ্চাদের পরীক্ষা দেওয়ার অবস্থায়, বাচ্চাদের পরীক্ষা দেওয়ার জন্য ওই পরীক্ষার হলের ভিতরে লাইটিং এর ব্যবস্থা করা হয়, ওই পরীক্ষার হলের ভিতরে গার্ডের ব্যবস্থা করা হয়, ওই পরীক্ষার হলের ভিতরে বাচ্চাদেরকে সুন্দর করে কথা বলানোর জন্য ভিন্ন টাইপের একটা আকৃতি ধারণ করানো হয়। ও বন্ধু, এই দুনিয়ার ভিতরে পরীক্ষার হলের ভিতরে চতুর্পাশের ভিতরে বাবায় দাঁড়ায় থাকে, মায়ে দাঁড়ায় থাকে, যাতে করে সন্তান ভালো ভালো পরীক্ষা দেয়। আমার মহান মালিক ডাক দিয়া বলে, ও দুনিয়ার বান্দারা শোন শোন শোন, এই দুনিয়ার ভিতরে আমি তোদেরকে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াটা হলো পরীক্ষা হল, এই দুনিয়ার ভিতরে যাতে পরীক্ষা তুই ঠিক মতো দিতে পারিস, যার জন্য আমি তোর মার ব্যবস্থা করেছি, যার জন্য আমি তোর ভাইয়ের ব্যবস্থা করেছি, যার জন্য তোর বাবার ব্যবস্থা করেছি, যার জন্য তোর বন্ধুর ব্যবস্থা করেছি, যার জন্য তোর বোনের ব্যবস্থা করেছি, যাতে করে তোর পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। ও দুনিয়ার বান্দারা শোন শোন শোন, এগুলা সব পাওয়ার পরে যদি তুই আমি মালিককে বলে যাস, অর্থ পাওয়ার পরে, অর্থ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যদি আমি মালিককে ভুলে যাস, তাহলে শুনিয়া রাখ, শুনিয়া রাখ, তোর জন্য এমন জাহান্নাম রেডি করে রাখছি, এমন জাহান্নাম রেডি করে রাখছি, ময়দানে মহাশয় যখন আসবি, তোর হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, তোর আমল নামাকে তোর বাম হাতে তুলে দেওয়া হবে, আর বাম হাতে যে দিবে এমন করে তোকে দিবে যে বাম হাতটা পিছনের দিকে নিয়ে পিছন দিক থেকে তোকে সামনের দিকে একেবারে মাঝ বরাবর এপার থেকে উপার করে দিবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নারী গুলিগুলা একাকার হয়ে যাবে। ও বন্ধু, আমার মহান মালিক বলে, বান্দা শোন শোন শোন, যদি আমার কথা না মানিস, আমার কথা না শুনিস, মাশারের দিনে যদি তোর হিসাব বাম হাতে চলে যায়, তাহলে শুনিয়া রাখ, আমি তোর জন্য 70 হাত লম্বা, তোর জন্য একটা শিকল নিয়া, আগুনের শিকল নিয়া তোর নাক দিয়া ঢুকা দিব, পায়খানার রাস্তা দিয়া বের করে দিয়া, ওই শিকলটাকে বাঁধিয়া ফেরেশতাদেরকে বলবো পানিয়া হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ডুবাইয়া দে। বন্ধু কি করে সহ্য করবা? ভয় তো মালিককে করো, জুলুম যখন করো, জুলুম করা অবস্থায় চিন্তা করিও আমার মালিক জুলুমকে বরদাস্ত করে না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার মহান মালিক পরের আয়াতে বলে, আর রহমান আল্লামাল কুরআন, অর্থাৎ রহমান দুই ভাগে বিভক্ত করিয়া একটা গোটা পৃথিবীর জন্য দিয়ে দিয়েছেন, আর একটা রহমত খাস, আরেকটা রহমত কি সবাইকে আল্লাহ দেয় না। যেমন আমার এখানে বসে আছে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, শোনো শোনো, এই হাফেজে কোরআনের যে কত দাম, কত দাম, কাল হাসরের ময়দানে মহান মালিক বলবে, ও হাফেজে কোরআন তেলাওয়াত কর, তেলাওয়াত কর। হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করবে, আর করবে সূরা নাস পড়ে শেষ করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই
তেলাওয়াত যখন শেষ করে সারবে 6666টা আয়াত তেলাওয়াত করবে, আমার মহান মালিক সাথে সাথে ডাক দিয়া বলবে, বান্দা যা যা যা, এই তুই হাফেজ কোরআন হওয়ার কারণে তোকে এমন খাস নিয়ামত, খাস দয়া আমি দান করলাম। আমি মালিক খাস দয়া তোকে 6666 তল একটা ভবন তোর নাম লিখে দিলাম। দুনিয়ার ভবন যদি করা হয়, দুনিয়ার ইট ভেঙে যায়, টুকরা হয়ে যায়, ও বন্ধু জাহান্নামে একটা ইট যদি দুনিয়ার ভিতরে পাঠানো হয়, 7 আসমান 7 জমিন যদি একেবারে বিক্রি করে দেওয়া হয়, তারপরে জান্নাতের একটা ইটের টুকরার মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। শুধু কি তাই রে নওজোয়ান যুবক, এই দুনিয়ার ভিতরে যদি ভালো কাজ করে যাও, তোমার জন্য সুসংবাদ আছে, তোমার জন্য সুসংবাদ আছে। নওজোয়ান যুবক, মাকে কখনো কষ্ট দিবা না, বাবাকে কখনো কষ্ট দিবা না। অনেক যুবক আছে না নাই? আছে না নাই? এই দুনিয়ার ভিতরে অনেক যুবক আছে, মার গায়ের ভিতরে হাত তুলে, বাবার গায়ের ভিতরে হাত তুলে, আছে না নাই? এখানে এই মসজিদের ভিতরে এমন কোন আল্লাহ তাআলার বান্দা আছে যে বাপও উপস্থিত, সন্তানও উপস্থিত? একটু দাঁড়ান তো দেখে আছে কিনা। বাবাও উপস্থিত, সন্তানও উপস্থিত, এরকম একজন মানুষ আছে নাকি? আছে? এ বাবা তুমি যাও, তোমার বাবার মুখ থেকে বাচ্চা আজকে থেকে যার কোনদিন বাবার কাছ থেকে মাফ চাও, ক্ষমা চাও, যে বাবা আজকে থেকে ওয়াদা করলাম আর কোনদিন তোমাকে কষ্ট দিব না। এই বাবা যদি তুমি হারায় ফেলো, বাবার মধুর ডাক কিন্তু কোনদিন ফিরে পাইবা না। তুমি যদি বাবার কদর করতে পারো, তোমার জন্য সুসংবাদ মাওলানা পাক রব্বুল আলামিনের খাস দয়া তোমার উপরে নাযিল করে আমার মহান মালিক তোমাকে আরশের নিচে ছায়া দান করিয়া তোমাকে জান্নাতের মালিক বানায়া দেবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলতেছেন, কষ্ট হইতেছে আপনাদের? পরের আয়াতে আমার মহান মালিক বলেন, আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছে কোরআন, শিখিয়েছেন কোরআন। আমাদেরকে মহান মালিক শিখিয়েছেন কি? কোরআন বড় একটা বিশাল একটা নিয়ামত, কিন্তু এমন কিছু কুলাঙ্গারের দল আছে, কোরআন পড়নেওয়ালাদেরকে দেখলেই তাদের গা জ্বলে। আছে না নাই? মৌলবীদেরকে দেখলেই গা জ্বলে। আছে না নাই? ও বন্ধু, যাদের মৌলবী দেখলে গা জ্বলে, আমি বলবো ভুইগঙ্গার নদীর ভিতরে গিয়ে চুবা দিয়া শরীরটাকে। কথা বলেন ঠিক কিনা? মৌলবীদেরকে দেখলে গা জ্বলে। এই মৌলবী তোমার বাবার বিবাহ করিয়েছে, এই মৌলবী তোমার মার বিবাহ করিয়েছে। আবার যখন নাকি তোমার মা মরবে, তোমার বাবা মরবে, তখন এই মৌলবী তোমার বাবার জানাজা, তোমার মায়ের জানাজা পড়াইবে। ঠিক কিনা বলে? ইঞ্জিনিয়ার সন্তান বানাইছো, ডাক্তার সন্তান বানাইছো, ব্যারিস্টার সন্তান বানাইছো, মৃত্যুর পরে তোমার ব্যারিস্টার সন্তান সামনে আসতে পারে না যে বুকে হাত দিয়ে বলেছি আমার বাবার জানাজা আমি পড়াবো। কথা বলেন ঠিক কিনা? আর একটা মাদ্রাসার মোক্তবের ছেলে, তাকেও যদি বলো যে তোমার বাবার জানাজাটা তুমি পড়ায়া দাও, ওই ছোট্ট ছেলেটাও সামনে গিয়ে দাঁড়ায়া যাবে যে আমি বুকে হাত দিয়ে বলেছি আমার বাবার জানাজা আমি পড়াবো। ওই মাদ্রাসা দেখলে বলে জঙ্গিবাদের কারখানা। কই তোমাদের জঙ্গিবাদের কারখানা? এখন তোমরাই জঙ্গিবাদ হয়েছো, আর আমরা স্বাধীনতা পেয়েছি। কথা বলেন না ঠিক কিনা?
কথা, কোথায় বলবো? সারা অঙ্গে ব্যথা, কোথায় বলবো কথা? মহান মালিক শিক্ষা দিয়েছেন কোরআন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, বানিয়েছি মানুষ। আগে বলছেন শিক্ষা দিয়েছে কোরআন, পরে বলছেন বানিয়েছি মানুষ, সৃষ্টি করেছি মানুষ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা মার গর্ভে থাকতেই আমরা কোরআন শিখে আসছি? যারা কোরআন শিখছে তারা কি মার গর্ভ থাকতেই শিখছে? মার গর্ভে থাকতে কোরআন শিখে নাই। কিন্তু মহান মালিক যে বলছেন, আমি শিখিয়েছি কোরআন, সৃষ্টি করেছি মানুষ, বানিয়েছি মানুষ, এই যে কথাটা বললেন, এটা কেন বললেন? বন্ধু, আমার মহান মালিক বুঝাইতে চায়, দুনিয়ার ভিতরে যারাই ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে সে মানুষ থাকে না, মানুষ থাকে না, বরঞ্চ তার দেহের ভিতরে একটা বডি থাকে, আর এই সিনার ভিতরে তার একটা রূহ থাকে, আত্মা থাকে। এই আত্মা আর রূহ মিলাইয়া সে একটা জিন্স হাইওয়ান হয়। কি হয়? হাইওয়ান। অনেকে আমরা মানুষদেরকে যদি গালি দেই, এই হাইওয়ান, আমরা বোঝা হয়ে যাই যেটা প্রিয় মনে গালিটা দিই। কিন্তু বাস্তবিক হইল, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত প্রাণী তৈরি করেছেন সবগুলাকেই হাইওয়ান বলা হয়, তার মধ্যে মানুষও একটা। আর মানুষকে বলা হয় হাইওয়ানের নাফেক, অর্থাৎ যে প্রাণী কথা বলতে পারে। আর হাইওয়ানের নাফেক, এর ভিতরে শ্রেষ্ঠ হাইওয়ানের নাফেক সেই যে নাকি পবিত্র কোরআন শিখেছেন। যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা কথা না বলতে পারে, ততক্ষণ পর্যন্ত একটা বাচ্চাকে কেউ পুরুষ বলে না। বলে নাকি? একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত কথা না বলতে পারে, ততক্ষণ পর্যন্ত মহিলা বলে না, বলে সে একজন বাচ্চা। মেয়ে, বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, এরকমটা বলে। ও বন্ধু, যখন মাত্র ওই বাচ্চাটা কথা বলা শিখে, তখন পুরুষ মহিলা হিসাবে তাই স্বীকৃতি পেয়ে যায়। আর যখন নাকি ওই বাচ্চাটাই কোরআন কারীমের জ্ঞান অর্জন করে, তখন ওই বাচ্চাটা মহামানব হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান তার ভিতরে না ঢুকলো, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চা কখনো পর্যন্ত মহামানব হতে পারে না। ও বন্ধু, তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাইবা, আমার কোনো আপত্তি নাই। তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাইবা, আমার কোনো আপত্তি নাই। তোমার সন্তানকে তুমি বড় ব্যারিস্টার বানাইবা, আমার কোনো আপত্তি নাই। জজ বানাইবা, আমার কোনো আপত্তি নাই। উকিল বানাইবা, আমার কোনো আপত্তি নাই। তবে আমি তোমাদেরকে পরামর্শ দিতে চাই যে তুমি যে তোমার সন্তানটাকে জজ বানাইবা, জজ বানানোর পূর্বে 3-4 বছর সময় এই হুজুরের মতো একটা হুজুরের মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে না নাই? কওমি মাদ্রাসা আছে না নাই? এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে আপনার সন্তানটাকে ভর্তি করে দিয়ে হাফেজে কোরআন সামনে বসা হুজুর, হেফজ করতে সময় লাগে কয় বছর? 2 থেকে 3 বছর, সর্বোচ্চ 4 বছর। আপনার এই 4 বছর সময় ব্যয় করে আপনার সন্তানটাকে আপনি একটা হাফেজে কোরআন হিসাবে বানায় নেন। ওই হাফেজে কোরআন বানানোর পরে আপনার সন্তানকে আপনি বৈজ্ঞানিক বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান। আমি খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, এগুলা কখনো বলতে পারবেন না আমার ইঞ্জিনিয়ার হাফেজ সন্তানটা, এই ব্যারিস্টার হাফেজ সন্তানটা, ব্যারিস্টার
যার উকিল সন্তানটা আমাকে বাদ দেয় না। কথা বলেন এরকম কোন ইতিহাস বাংলার জমিনে দেখাইতে পারবেন না যে একটা হাফেজে কোরআনের বাবা এবং মা তারা বাপ পায় না, এমন ইতিহাস নাই। 5,000 টাকা বেতন পায়, তারপরও ওই 5,000 টাকা ইমার কাছে নিয়ে দেয়। বন্ধু, তোমার ওই সন্তানটাকে যদি তুমি ইঞ্জিনিয়ার বানাইতে পারো, তাহলে তোমার ওই হাফেজে কোরআন সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং দ্বারা দুনিয়া জয় করবে, আর হাফেজে কোরআন হয়ে আল্লাহ তাআলাকে জয় করবে। একটা হাফেজে কোরআন কখনো নামাজ ছাড়তে পারে নাকি? ছাড়তে পারে? যে ছাড়ে হে বন্ধ। কথা বলে না, যার ভিতরে আমল নাই সে বন্ধ, সে প্রকৃত হাফেজ নয়। কোন আলেম যদি নামাজ না পড়ে তাহলে বুঝতে হবে সে আলেম, প্রকৃত আলেম নয়। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরকম বহু ইতিহাস আছে। সন্তান বড় ইঞ্জিনিয়ার, বাবা চালায় রিক্সা। আসলে নেই, সন্তান বড় এমবিবিএস ডাক্তার, বাবাই করে ভিক্ষা। আছে না নেই? তুমি সন্তানকে তোমার বাড়ি বেচতা, গাড়ি বেচতা, জমি বেচতা, সবকিছু বেচিয়া সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, সবকিছু করলা, কিন্তু ওই সন্তান বাদ দেয় না, তোমার কথা শুনে না, তোমার কথা মতো চলে না। ও বন্ধু, ওই সন্তানটাকে যদি তুমি হাফেজে কোরআন বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইতে পারো, ডাক্তার বানাইতে পারো, ব্যারিস্টার বানাইতে পারো, খোদার কসম করে বলি তোমার আমার কখনো বৃদ্ধাশ্রমে দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক না? ইঞ্জিনিয়ারের সন্তান বৃদ্ধাশ্রমে দেয়, আমি বলবো এটা ইঞ্জিনিয়ার নয়, এটা কুলাঙ্গা। কথা বলে না? আপনি ইঞ্জিনিয়ার হলেও আপনার জান্নাতে যাইতে পারবেন। খোদার আল্লাহ তাআলা যে সূরা রহমানের শুরুতে খাস করে দয়া বিস্তার করেছেন, ওই দয়ার অন্তর্ভুক্ত আপনি ইঞ্জিনিয়ার হয়েও হইতে পারবেন, ডাক্তার হয়েও হইতে পারবেন, ব্যারিস্টার হয়েও হইতে পারবেন। তবে সিজারের কাম লাগবে না। আপনার বাচ্চা মার পানি শুকায় গেছে, কথা বলে না, বাচ্চার মার পানি শুকায় গেছে, সিজার যদি না করেন বাচ্চা মরবো, মায় মরবো। আছে না নাই? আছে কিনা? আপনাদের প্রশ্ন হইতেছে, ছেড়ে দিন। তাইলে এটা করে, কিন্তু আমি খোদার কসম করে বলতে পারি ওই এমবিবিএস ডাক্তারটাই যদি একটা হাফেজে কোরআন হইতো, তাহলে ওই এমবিবিএস ডাক্তার কখনো মানুষের গলায় ছুরি দিয়ে টাকা কামাইতে পারতো না। ঠিক কিনা? তাহলে আপনি ডাক্তার বানান না, আমার তো কোনো সমস্যা নাই। আপনি হাফেজে কোরআন বানাইয়া কোরআনের ইলম নবুয়তের নূর তার সিনার ভিতরে ঢুকাইয়া তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। আপনি নিজেও কামিয়াব হইবেন, আপনার সন্তানও কামিয়াব হবে, সে দুনিয়াও জয় করবে, জান্নাতও জয় করবে। আমার মহান রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দিয়েছেন কে? কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে পারতেন আমাদেরকে বোবা বানাইলে। বোবা দুনিয়ার ভিতরে আছে না নাই? দুনিয়ার ভিতরে বোবা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোবা বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা শিখিয়েছেন। এ বন্ধু, তোমার মতো আমার মতো বহু মানুষ দুনিয়ার ভিতরে আছে, যার চেহারা খুব সুন্দর, যার চক্ষু খুব সুন্দর, যার নাক খুব সুন্দর,
যার কাটিং খুব সুন্দর, কিন্তু রাস্তা দিয়ে যখন হেঁটে যায় কেউ বলতে পারে না যে সে জবান দিয়ে কথা বলতে পারে না, এরকম আছে না নাই? কিন্তু মহান মালিক আপনাকে আমাকে খাস করিয়া দয়া করিয়া আপনাকে আমাকে মহান মালিক কথা বলার শক্তি দিয়েছেন, ঠিক না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনি কথা বলতে পারেন, হঠাৎ করে আপনার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না, এরকম স্ট্রোক করে নেওয়ালা রোগী আছে না নাই? ডাক্তারকে বুঝাইতে পারে না, তারপরেও হাউগাউ করে ডাক্তারের কাছে ডাক দিয়ে বলে, ডাক্তার আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আপনার নামে লিখে দিব, আমার কথাটাকে বের করে দেওয়ার জন্য আপনি যা যা লাগে তা তা করেন। কিন্তু আল্লাহ বন্ধ করে দিলে পারবে নাকি? ও বন্ধু, আপনাকে আমাকে মহান মালিক খাস করিয়া দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন, এর চাইতে বড় দয়া মহান মালিকের কি হইতে পারে? আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা, আপনার পয়সা সব কিছু আপনি বিক্রি করে দিলেও, আপনি দুনিয়াটা বিক্রি করে দিলেও এই একটা নিয়ামতের কদর, একটা নিয়ামতের শুকর আদায় করে আপনার পক্ষে শেষ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? কথা না বলতে পারলে দুনিয়ার ভিতরে যন্ত্রণা আছে না নাই? এই চক্ষু যে আমার মালিক দিয়েছেন, এই চক্ষুটা এত দামি চক্ষু, এত দামি চক্ষু, এই চক্ষুটা যদি অন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার 1 কোটি টাকা যদি লাগে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, 1 কোটি টাকা দিব, আমার চক্ষুটাকে ভালো করে দিন। এরকম লোক আছে না নাই? বন্ধু, আমার মহান রব্বুল আলামিন, আমার দয়াময় প্রভু অনেক বড় দয়া, অনেক বড় মেহেরবানি করে এই চক্ষু আপনাকে আমাকে দয়া হিসাবে দিয়ে রেখেছে। এই একটা দয়ার যদি শুকর আদায় করেন, আপনার জীবনও তো আপনি শেষ করতে পারবেন। এই সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা দয়ার কথাই বলেছেন, নিয়ামতের কথাই বলেছেন। বান্দাদেরকে কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কত নিয়ামত কি বলবো। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার মহান মালিক দয়া 2 ভাগে বিভক্ত করিয়া আম আর খাস, এর মধ্যে ওই ব্যক্তিকে জান্নাতে যখন নিয়ে দিবে, খাস দয়া দিয়া জান্নাতের মধ্যে নেওয়ার পরে জান্নাতের ভিতরে কত সুন্দর নাজ নিয়ামত আমাদের জন্য রেখেছেন জানেন? একটা ফল আপনার সামনে হাজির করবেন, ওই ফলটা যখন মুখে দিবেন, ওই ফলের মধ্যে 70,000 রকমের স্বাদ পাওয়া যাবে। এক ফলের মধ্যে 70,000 প্রকারের স্বাদ পাওয়া যাবে। বলবেন হুজুর, এক ফলের মধ্যে আবার 70,000 প্রকারের স্বাদ কেমনে হবে? বলে বন্ধু, ইলিশ মাছের মাথার মধ্যে 1 মজা, ইলিশ মাছের পেটের মধ্যে 1 মজা, ইলিশ মাছের লেজের মধ্যে 1 মজা। যেই মহান মালিক দুনিয়ার মধ্যে একটা মাছের মধ্যে 3 প্রকারের মজা দিতে পারেন, আমার মহান মালিক জান্নাতের ফলের ভিতরে 70,000 প্রকারের মজা দিতে পারেন কি পারেন না? এ বাবাজিরা আমার, বন্ধুরে আমার, মহান রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য তার নিজস্ব গতিতে চলে, অর্থাৎ যে যে স্থানে আছে ওই স্থানেই থাকবে, এক চুলো এদিক সেদিক হবে না। এখন বর্তমান বৈজ্ঞানিকরা বলতেছেন, এই যে সূর্য আছে
সূর্যটা যদি এক দিগত উপরে উঠে যেত, আল্লাহর হুকুম যদি মানা না লাগতো, আর সূর্যটা তার নিজ গতিতে যদি সে চলতে পারত, মহান প্রভুর গতিতে যদি চলতে না হতো, তাহলে উপরের দিকে এক দিগত উঠলে পরে এই গোটা পৃথিবীটা ঠান্ডা বরফে রূপান্তরিত হয়ে যেত। সূর্যের তাপ দিয়ে মহান রব্বুল আলামিন, এই সূর্যের তাপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ঠান্ডাকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখেছে। আর যদি নিচের দিকে এক দিগত নেমে যেত, তাহলে গোটা পৃথিবীটা আগুনে পুড়ে বাষ্পের মতো হয়ে যেত, বাষ্প হয়ে যেত। মহান রব্বুল আলামিন এই যে সূর্যের একটা নিয়ামত তোমাকে আমাকে দান করেছেন, সূর্যের নিয়ামত যদি আপনি সারা জীবন সেজদায় করে থাকেন, তারপরেও সূর্যকে দান করেছেন, এই সূর্যের নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা? আপনি আপনার এলাকার মধ্যে যদি একটা গাছ লাগান, এই গাছটাকে আপনি দেখে দিলেন, গাছ লাগায়া গাছটাকে কি করলেন? দেখে দিলেন সূর্যের আলো যাতে না পড়ে। কয়দিন বেঁচে থাকবে? গাছটা হবে বড় হবে, খুব বড় হয়ে যাবে, বেঁচে থাকবে? তাহলে এই সূর্যের আলো দিয়া মহান রব্বুল আলামিন এই গাছকে সতেজ করে তুলেছেন। আপনার জমির ভিতরে যে ধান লাগান, জমির ভিতরে যে শস্য ফসলাদি লাগান, সমস্ত শস্য ফসলাদির ভিতরে এই সূর্যের কিরণ দ্বারা মহান রব্বুল আলামিন দয়া করিয়া আপনার রিজিকের বন্দোবস্ত করতেছে। চন্দ্র যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, এই চন্দ্রের আর সূর্যের ব্যাখ্যা যদি কোনোদিন সময় পাই, এরপরে বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।